শুধু শ্রোতা, আজকে জানাবো বিশ্বের এমন একজন সফল রাষ্ট্রনায়কের ঐতিহাসিক মাইল ফলক, যা শুনে আপনি আসলেই অবাক হবেন যে আসলে এই ধরনের সুসন্তান বাংলার বুকে ধারণ করেছিল বাংলাদেশ। হ্যাঁ, তার নামই বলবো। তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের রূপান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 20টি ঐতিহাসিক মাইল ফলক নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মূল পর্বে যাবার আগে বলে রাখি যে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। আমি যে তার ঐতিহাসিক মাইল ফলকের কথা বলবো, অর্থাৎ 20টি মাইল ফলকের কথা বলবো, এর যে কোনো একটি অর্জন করলেই নির্দ্বিধায় একজন রাষ্ট্রপ্রধানকে সফল রাষ্ট্রনায়ক বলা যায়। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন রাষ্ট্রনায়ক যার জীবনে গৌরবের এসব মহামানিত্য পালক একত্রে বিদ্যমান ছিল। আমাদের জানা মতে বিশ্ব ইতিহাসে এমন কোনো নজির নেই যে একজন নেতা নিজ দেশের জন্য বহুমাত্রিক ভূমিকা রেখে এভাবে পরিণত হয়েছেন সমগ্র জাতিসত্তার ও অস্তিত্বের অংশে তথা স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীকে। এবার আমরা জেনে নেই তার ঐতিহাসিক সেই মাইল ফলকগুলো। প্রথমে আসা যাক নাম্বার 1, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যার আহ্বানে শুরু হয় স্বাধীন বাংলাদেশের সৃষ্টির লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ। আমরা সবাই জানি তিনি স্বাধীনতার ঘোষক। নাম্বার 2, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেট ফোর্সের অধিনায়ক এবং তার অসামান্য বীরত্বের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন তিনি। নাম্বার 3, সিপাহী জনতার অভ্যুত্থানে মহানায়ক এবং ইতিহাসের সফলতম সেনাপ্রধান। নাম্বার 4, দেশে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত রাষ্ট্রপতি। নাম্বার 5, বাংলাদেশি জাতীয়তাবাদের সুমহান আদর্শের প্রবক্তা, যা নিশ্চিত করে প্রতিটি ধর্ম, বর্ণ, মত, পথ ও বিশ্বাসের মানুষ এবং সমতল ও পাহাড়ের প্রতিটি বাংলাদেশির সমান অধিকার ও স্বাধীনতা। নাম্বার 6, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্ন মতের অধিকার স্থাপক। নাম্বার 7, গণ আকাঙ্ক্ষার আলোকে সংবিধানের সংশোধন ও ইসলামী মূল্যবোধের ধারক। নাম্বার 8, জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি চালু করেন। আত্মনির্ভরশীল অর্থনীতি গঠন এবং বেসরকারি খাতের বিকাশে যুগান্তকারী উদ্যোগ তিনি গ্রহণ করেন। নাম্বার 9, রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের পথিকৃত এবং দেশজুড়ে ইপিজেড ও বিশেষায়িত শিল্পাঞ্চল স্থাপনের মহাপরিকল্পনাকারী তিনি ছিলেন। নাম্বার 10, মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশে জনশক্তি রপ্তানি পথিকৃত, যার ফলে বিশ্বজুড়ে বিস্তৃত প্রবাসীদের রেমিটেন্সের আয়ে আজও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। নাম্বার 11, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার ভিত্তি নির্মাণ এবং তৃণমূলের উন্নয়নের রূপকার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নাম্বার 12, গ্রাম সরকার প্রতিষ্ঠা ও স্থানীয় সরকার ব্যবস্থা উদ্যোগের প্রবর্তক ছিলেন। নাম্বার 13, ঐতিহাসিক খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির জনক ছিলেন। নাম্বার 14, গণশিক্ষা ও বয়স্ক শিক্ষা কর্মসূচির প্রবর্তক এবং প্রাথমিক শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করার কারিগর ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নাম্বার 15, নারী ও যুবকদের জন্য 2টি পৃথক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। নাম্বার 16, শিশু একাডেমির প্রতিষ্ঠাতা ও নতুন কুড়ির প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নাম্বার 17, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সহযোগিতার জন্য তিনি সার্ক প্রতিষ্ঠা করেন। নাম্বার 18, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্যপদ লাভের কারিগর তিনি। নাম্বার 19, পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্য সহ বহির্বিশ্বের সাথে ভারসাম্য সম্পর্কের রূপকার, ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারী, ফিলিস্তিনি জাতি নির্মাণে আল কুদস কমিটির সদস্য। নাম্বার 20, নতজানো পররাষ্ট্রনীতি ভেঙে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সীমান্তে শক্তিশালী অবস্থান ও পানির হিস্যা বুঝে নেওয়া সহ বহু সাহসী পদক্ষেপ গ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এসব গুরুত্বপূর্ণ অর্জন শুধু একজন রাষ্ট্রনায়কের সাফল্যেরই গৌরব নয়, বরং
বাংলাদেশের রাষ্ট্র গঠন, উন্নয়ন, গণতন্ত্র, অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থানকে সুদৃঢ় করার কালজয়ী ইতিহাস। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম, পরিকল্পনা, চিন্তা ও নেতৃত্বে আজও কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে এবং তার হাত ধরেই বদলে গেছে পুরো দেশ ও জাতির কাঠামো। ক্ষণজন্মা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি খুব বেশি দিন দেশ পরিচালনা করার সুযোগ পাননি, তবে তিনি যতটুকু সময় পেয়েছেন তার ম্যাক্সিমাম তিনি সুন্দরভাবে ব্যবহার করে বাংলাদেশকে একটি উন্নয়নের মহাসড়কে তিনি নিয়ে এসেছিলেন। আর ঠিক সেই আদর্শ রাজনীতি ও রাষ্ট্রনীতির ধারাবাহিকতাই আজ বহন করেছেন জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান, যেমনটি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু শ্রোতা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।